দুধের শিশুদের বমি কাপড়ে লাগলে সে কাপড় কি নাপাক হয়ে যাবে? এবং যেই কাপড়ের মধ্যে বমি লেগেছে ওই কাপড়টি পাক বা পবিত্র করার পদ্ধতি কি? এই প্রশ্নের জবাবে ফুকাহে কেরামগণ কোরআন এবং হাদিসকে গবেষণা করে একটি মূল নীতি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেটি হলো ছোটদের বমির হুকুম এবং বড়দের বমির হুকুম একই পর্যায়ের। অর্থাৎ ছোট দুধের শিশু যদি মুখ ভরে বমি করে সেটি নাপাক বলে গণ্য হবে। কিন্তু শিশুদের বমির ক্ষেত্রে কয়েকটা দিক লক্ষণীয়। সেটি হলো সে কি মুখ ভরে বমি করছে নাকি অল্প অল্প করে বমি করছে। যদি মুখ ভরে বমি করে সেটি নাপাক, আর যদি অল্প অল্প করে বমি করে, সেটি বমির পরিমাণ খুবই সামান্য, তাহলে সেটি নাপাক বলে গণ্য হবে না। কিন্তু এই যেই বমিটি কাপড়ে লেগেছে ওই বমি যুক্ত কাপড়টি পবিত্র করার পদ্ধতি হলো যেই স্থানে বমি লেগেছে কাপড়ের ওই স্থানটি ভালোভাবে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিংড়িয়ে নিতে হবে, যাতে করে কোনোভাবে নাপাকির চিহ্ন না দেখা যায়। আর ওই কাপড় পরে নামাজ আদায় করলে ইনশাআল্লাহ তাআলা নামাজ বিশুদ্ধ বলে গণ্য হবে।